হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি অনুমোদিত ক্লাস 10 স্ট্যান্ডার্ডের ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড 2018 কোশ্চেন পেপারটি কোশ্চেন নাম্বার 19 থেকে সলিউশন করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত একটি ভিডিও, কোশ্চেন নাম্বার 7 থেকে 12 পর্যন্ত আরেকটি ভিডিও এবং 13 থেকে 18 পর্যন্ত আমি আরেকটি ভিডিও করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, মানে কোশ্চেন নাম্বার 1 থেকে 18 পর্যন্ত আমি 3টি ভিডিওতে কোশ্চেনগুলি সলিউশন করে দিয়েছি। ঠিক আছে, আজকে করব কোশ্চেন নাম্বার 19 থেকে, যতটা সম্ভব আজকে ভিডিওতে সলিউশন করে দেবো। ঠিক আছে, তো দেখো কোশ্চেন নাম্বার 19-এ কি রয়েছে দেখো। টু সার্কেলস অফ আনইকুয়াল রেডিয়াস টাচ ইচ আদার এট পি, দ্য টু কমন টেনজেন্টস টু দ্য সার্কেলস none of which pass through P meet at E. They touch the larger circle at C and D. The larger circle has radius 3 units and CE has length 4 units. Find the radius of the smaller circle. ঠিক আছে, কি দেওয়া আছে এখানটাতে? তাহলে এখানে দেওয়া আছে একটা অসম ব্যাসার্ধের দুইটা বৃত্ত, এরকম একটা বড় আর একটা একটু ছোট বৃত্ত, অসম ব্যাসার্ধের দুইটা বৃত্ত এরকমের। এটার সেন্টারটা হলো এখানে, এটার সেন্টারটা হবে এখানে। অসম ব্যাসার্ধের দুইটা বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, এখানে পি বিন্দুতে স্পর্শ করেছে, এটা পি বিন্দু। ঠিক আছে, পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে এবং তাদের সাধারণ স্পর্শক দুইটা, এই যে এটা একটা সাধারণ স্পর্শক হবে এই বৃত্ত দুইটা। ঠিক আছে, আরেকটা হবে এদিক দিয়ে, একটা এদিক দিয়ে হবে, এরকম করে এরকম সাধারণ স্পর্শক হবে। ঠিক আছে, তাদের দুইটা সাধারণ স্পর্শক এরকম, এরা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, সাধারণ স্পর্শক দুইটা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। আর এই স্পর্শক দুইটা যে বৃহত্তর বৃত্তটিকে সি এবং ডি বিন্দুতে স্পর্শ করেছে, সি এবং ডি বিন্দুতে স্পর্শ করেছে। আর কি দেওয়া আছে? লার্জার সার্কেলের রেডিয়াসটা দেওয়া আছে 3 ইউনিট। ঠিক আছে, মানে বৃহত্তর বৃত্তটার রেডিয়াসটা হলো 3 ইউনিট, এটা 3, এখানে এটাও 3 হবে, এটাও 3। ঠিক আছে, এটার রেডিয়াসটা হলো 3 ইউনিট। হ্যাঁ, আচ্ছা, আর সিই, এই যে সিই লেন্থ দেওয়া আছে 4 ইউনিট, এটা 4 ইউনিট, সিইটা 4 ইউনিট, সি থেকে ই পর্যন্ত এখানে এটা 4 ইউনিট। আর কিছু নেই এখানে, স্মলার সার্কেলের রেডিয়াসটা বের করতে হবে। ঠিক আছে, স্মলার সার্কেলের রেডিয়াসটা বের করতে হবে। আচ্ছা, আমি ধরো এই দুইটা বৃত্তের কেন্দ্রটাকে ধরে নিচ্ছি, এটা ধরো এ কেন্দ্র ধরে নিচ্ছি আমি, এটা এ আর এটা হলো বি কেন্দ্র। হ্যাঁ, কেন্দ্র দুইটা এ এবং বি ধরলাম। আচ্ছা, এটাকে আমি জয়েন করে দিচ্ছি, দেখো পি এ, পি বি এবং বিই জয়েন করে দিলাম। ঠিক আছে, যুক্ত করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো এই দুইটা বৃত্ত পরস্পরকে বি বিন্দুতে স্পর্শ করেছে, এই পি বিন্দুতে স্পর্শ করেছে। এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় দুইটা বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। আবার এদের সাধারণ স্পর্শকগুলি ই বিন্দুতে ছেদ করেছে, এদের সাধারণ দুইটা স্পর্শক পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে এই যে এ, পি, বি এবং ই একই সরলরেখায় থাকবে। এ, পি, বি, ই এই বিন্দুগুলি সমরেখ হবে। ঠিক আছে, একই সরলরেখায় থাকবে এখানে। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে দেখো এই স্মলার সার্কেলটাকে যে দুইটা ট্যানজেন্ট বা ইয়েটা স্পর্শক দুইটা, এখানে মনে করো এম এবং এন বিন্দুতে স্পর্শ করেছে, এম এবং এন বিন্দুতে স্পর্শ করেছে। বৃহত্তর বৃত্তটাকে তো সি এবং ডি বিন্দুতে, এটা প্রশ্নে দেওয়া আছে। আর ক্ষুদ্রতর বৃত্তটাকে এম এবং এন বিন্দুতে স্পর্শ করেছে ধরে নিলাম আর কি আমরা। ঠিক আছে, এবার এম আর বিটা মানে এটার কেন্দ্রের সঙ্গে স্পর্শ বিন্দুটা জয়েন করে দিলাম এখানে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার এখানে লক্ষ্য করো, এই যে বৃহত্তর বৃত্তের সিই হলো স্পর্শক এবং এ সিটা হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এসি লম্ব হবে সিই এর উপর। ঠিক আছে, এসিটা সিই এর উপর লম্ব হবে, মানে এই অ্যাঙ্গেলটা এখানে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা 90 ডিগ্রি। আবার দেখো এই যে ক্ষুদ্রতর বৃত্তের বেলায় সেম সিইটা হলো স্পর্শক এবং বি এমটা হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটাও এখানে 90 ডিগ্রি হবে, মানে বি এম লম্ব হবে সিই এর উপর। ঠিক আছে, এবার দেখো এসি এবং বি এম একই রেখার উপর লম্ব। ঠিক আছে, একই রেখা সিই এর উপর লম্ব। ঠিক আছে, তাহলে দেখো এই যে এসি সমান্তরাল হবে তাহলে বিএম,
একই সরলরেখার উপর লম্ব হলে এরা সমান্তরাল হয়, তাহলে এসি আর বিএমটা সমান্তরাল হবে, ঠিক আছে? এসি এবং বিএম সমান্তরাল। যদি এটা সমান্তরাল হয়, হ্যাঁ, তাহলে দেখো ই এম বি এবং ই সি এ এই দুইটা ত্রিভুজ, হ্যাঁ, সদৃশকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে? সদৃশকোণী হবে, কারণ এই দুইটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে অনুরূপ কোণ, আর এটা হলো সাধারণ কোণ, ঠিক আছে? এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ, সমান্তরাল, এটা ভেদক, ঠিক আছে? অনুরূপ কোণ, আর এটা সাধারণ কোণ, আর বাকি দুইটা তো 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দুইটা সদৃশকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে? সদৃশকোণী ত্রিভুজের আবার অনুরূপ বাহুগুলি হয় সমানুপাতী, ঠিক আছে? সদৃশকোণী ত্রিভুজের বেলায় অনুরূপ বাহুগুলি সমানুপাতী। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি, দেখো এই যে সমানুপাতী, তো এখানে লিখতে পারবো এই যে মনে করো এ ই, এখানে লিখছি আমি এ ই ডিভাইড বাই এ ই বাই বিই, বিই ইকুয়াল টু হবে এই যে বিএম, বিএম না, এসি বাই বিএম, এসি বাই বিএম, এসি ডিভাইড বাই বিএম হবে, ঠিক আছে? বিএম সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী, সুতরাং আমরা এরকম লিখতে পারি, ঠিক আছে? আরেকটা কাজ বাকি রয়েছে এখানে, দেখো এখানটাতে এই যে ই সি এ তো সমকোণী ত্রিভুজ, এখানে যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ, এখানে আমরা পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে এসিটা, এ ইটা হলো এখানে অতিভুজ, ঠিক আছে? এ ইটা এখানে অতিভুজ, অতিভুজ ইকুয়াল টু লিখতে পারবো আমরা এ ই ইকুয়াল টু এ ই স্কোয়ার ইকুয়াল টু হলো এসি স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এ ই ইকুয়াল টু হবে, এ ই ইকুয়াল টু হবে রুট ওভার এসি স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, এসিটা হলো 3 স্কোয়ার হবে 9 প্লাস সিই মানে হলো 4 ইউনিট, এটা হবে 9, 4 স্কোয়ার করলে 16 ইউনিট স্কোয়ার ইউনিট হবে, ঠিক আছে? এবার দেখো রুট ওভার 9 প্লাস 16 হবে 25, হ্যাঁ, তাহলে এটা হবে 5 ইউনিট, এ ইটা 5 ইউনিট, এ ই তাহলে 5 ইউনিট, ঠিক আছে? এ ই ইকুয়াল টু 5 ইউনিট বের করলাম, এই যে এখানে এ ই রয়েছে, তো এটা 5 ইউনিট বসাবো। আচ্ছা, আর ছোট বৃত্তের ব্যাসার্ধটাকে ধরে নিলাম আমরা আর ইউনিট, ঠিক আছে? ছোট বৃত্তের ব্যাসার্ধটা ধরলাম আর ইউনিট, এটা বের করতে হবে আর এর ভ্যালুটা। এখানে দেখো এ ইটা হলো এখানে 5 ইউনিট, ঠিক আছে? এ ই 5 বসাবো বাই বিই, এই যে বিইটাকে লিখতে পারবো এ ই মাইনাস এ বি, ঠিক আছে? বিইটা হলো এ ই মাইনাস এ বি, এ ই মাইনাস এ বি ইকুয়াল টু এসি, এসিটা হলো 3, এসি 3 বাই বিএম, বিএমটা হলো আর ধরেছিলাম আমরা আর, ঠিক আছে? ব্যাসার্ধ তো আর ধরলাম। আচ্ছা, এবার দেখো 5 বাই এ ইটা হলো, এ ই তো 5 ছিল, এটা 5, এই যে এই 5 বের করেছিলাম আমরা, মাইনাস এবিটা লক্ষ্য করো, এখানে এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় দুইটা বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে? পি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এখানে এ বিটা হবে দুইটার কেন্দ্রের দূরত্ব, কেন্দ্রের দূরত্বটা মানে দুইটা ব্যাসার্ধের সমষ্টি, ঠিক আছে? এটা হলো 3 আর এটাকে ধরেছিলাম আমরা আর, তাহলে এটা হবে 3 প্লাস আর, এ বিটা 3 প্লাস আর হবে, ঠিক আছে? এ বি হবে 3 প্লাস আর, আর ইকুয়াল টু 3 বাই আর। হ্যাঁ, এখানে দেখো 5 বাই 5 মাইনাস 3 হবে 2, প্লাসে মাইনাসে হবে মাইনাস, এখানে হবে আর ইকুয়াল টু হবে 3 বাই আর, আর এটা ক্রস মাল্টিপ্লিকেশন করব, এটা হবে 5 আর ইকুয়াল টু 6 মাইনাস 3 আর, ঠিক আছে? আর 5 আর প্লাস 3 আর হবে 8 আর ইকুয়াল টু 6, আর এখানটাতে লিখে নিচ্ছি, আর আর ইকুয়াল টু হবে 6 বাই 8, মানে হবে এটা 3 বাই 4, 2 দিয়ে কাট করলে এটা হবে 3 বাই 4, 3 বাই 4কে যদি আমি ডেসিমেলে নিয়ে যাই, এটা হবে 0.75, ঠিক আছে? 0.75, তাহলে আর এর ভ্যালুটা পেলাম আমরা 0.75। আর ধরেছিলাম আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এই যে স্মলার সার্কেলের রেডিয়াসটা ধরেছিলাম আমরা আর, হ্যাঁ, এটাই বের করতে বলেছে এখানে। তাহলে স্মলার সার্কেলের রেডিয়াসটা বা ছোট বৃত্তের ব্যাসার্ধটা হলো 0.75 ইউনিট। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 20, এখানে রয়েছে
if two zeros of the polynomial x to the power 4 minus 6x cubed minus 26x squared plus 138x minus 35 are 2 plus root 3 and 2 minus root 3, then what are the other zeros of the given polynomial? ঠিক আছে, এই পলিনোমিয়ালটার অন্য দুইটা জিরো কি হবে? ঠিক আছে, অন্য জিরোগুলি কি হবে বের করতে হবে। দুইটা জিরো দেওয়া আছে এখানে, হ্যাঁ, দুইটা জিরো মানে দুইটা শূন্য দেওয়া আছে এখানে, হ্যাঁ। এই পলিনোমিয়ালটার একটা শূন্য দেওয়া আছে 2 প্লাস রুট 3, আর একটা শূন্য দেওয়া আছে 2 মাইনাস রুট 3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x মাইনাস 2 প্লাস রুট 3 এটা হবে এই পলিনোমিয়ালটার একটা উৎপাদক। ঠিক আছে, x মাইনাস 2 প্লাস রুট 3 এটা হবে একটা উৎপাদক, আবার x মাইনাস 2 মাইনাস রুট 3 এটা হবে আরেকটা উৎপাদক। ঠিক আছে, এই যে গিভেন পলিনোমিয়ালটা, এই পলিনোমিয়ালটার দুইটা উৎপাদক হবে, যেহেতু দুইটা শূন্য দেওয়া আছে 2 প্লাস রুট 3 আর একটা 2 মাইনাস রুট 3, তাহলে দুইটা উৎপাদক হবে x মাইনাস 2 প্লাস রুট 3 আর একটা হবে x মাইনাস 2 মাইনাস রুট 3। ঠিক আছে, এই দুইটা উৎপাদক হবে এই পলিনোমিয়ালের। ঠিক আছে, আচ্ছা দেখো এই দুইটা উৎপাদককে আমি এখানে গুণ করে দিচ্ছি। দেখো x মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস রুট 3, হ্যাঁ, এখানে হবে x মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস রুট 3। ঠিক আছে, এখন দেখো আমি x মাইনাস 2টাকে যদি আমি এখানে a মনে করি, এটাকে a, আর রুট 3টাকে যদি b মনে করি, এটা a, এটা হবে b। ঠিক আছে, তাহলে দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b আসলো এখানে। ঠিক আছে, a মাইনাস b ইন্টু a প্লাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে a স্কোয়ার হবে x মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে রুট 3 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা x মাইনাস 2 হোল স্কোয়ারটা হবে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা, এটা হবে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস রুট 3 স্কোয়ার করলে হবে 3। ঠিক আছে, এখানে হবে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, 4 মাইনাস 3 1 হবে। ঠিক আছে, তো যেহেতু x এই যে এটা একটা উৎপাদক এবং এটা আরেকটা উৎপাদক, এই দুটো উৎপাদকই এই পলিনোমিয়ালটা। ঠিক আছে, পলিনোমিয়ালের দুইটা উৎপাদক এখানে, তাহলে এই দুইটা উৎপাদকের গুণফলটা যে এই যে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এই গুণফলটাও তাহলে এই পলিনোমিয়ালের একটা উৎপাদক হবে। ঠিক আছে, এই গুণফলটাও তাহলে এই পলিনোমিয়ালের একটা উৎপাদক হবে, তাহলে এটা দ্বারা এই পলিনোমিয়ালটা বিভাজ্য হবে। ঠিক আছে, এটা দিয়ে আমি ভাগ করলে অন্য দুইটা উৎপাদকের এই পলিনোমিয়ালটার যে বাকি উৎপাদকগুলির গুণফলটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, এটা দিয়ে এই পলিনোমিয়ালটাকে যদি আমরা ডিভাইড করি, তাহলে যে রেজাল্টটা আসবে ওইটা হবে অন্য দুইটা উৎপাদকের গুণফল হবে। ঠিক আছে, দেখো আমি ডিভাইডটা করছি এখানে, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 এটা দিয়ে ডিভাইড করবো আমি এই পলিনোমিয়ালটাকে, x টু দি পাওয়ার 4 মাইনাস 6x কিউব মাইনাস 26x স্কোয়ার প্লাস 138x মাইনাস 35। ঠিক আছে, দেখুন ডিভাইড করছি, x স্কোয়ার দিয়ে x টু দি পাওয়ার 4কে ডিভাইড করবো, এটা হবে x স্কোয়ার। এটা দিয়ে আমি যদি এখানে ইন্টু করি, এটা হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস x স্কোয়ার। এখানে আমি সাইনগুলি চেঞ্জ করবো, এখানে এটা হবে মাইনাস, এটা হবে এখানে প্লাস, এখানে মাইনাস হবে, x টু দি পাওয়ার 4টা ক্যান্সেল হবে, এখানে থাকবে মাইনাস 2x কিউব মাইনাস 27x স্কোয়ার প্লাস 138x মাইনাস 35। ঠিক আছে, এখন দেখো আমি x স্কোয়ার দিয়ে মাইনাস 2x কিউবকে ডিভাইড করবো, এখানে আসবে মাইনাস 2x। ঠিক আছে, এবার মাইনাস 2x দিয়ে আমি এখানে আবার ইন্টু করবো, এটা হবে মাইনাস 2x কিউব, এখানে মাইনাসে মাইনাসে হবে প্লাস 4 2 8x স্কোয়ার, তারপর হবে মাইনাস 2x। ঠিক আছে, এখন দেখো এখানে সাইনগুলি চেঞ্জ করলে এটা হবে প্লাস, এটা হবে এখানে মাইনাস, এটা হবে প্লাস। ঠিক আছে, এই 2x কিউবটা ক্যান্সেল হবে, এখানে থাকবে মাইনাস 35x স্কোয়ার, 27 প্লাস 8 35 হবে, এখানে হবে 138 প্লাস 2 হবে 140x মাইনাস 35। এবার আবার x স্কোয়ার দিয়ে আমি মাইনাস 35x স্কোয়ারকে ডিভাইড করবো, এখানে হবে মাইনাস 35। ঠিক আছে, মাইনাস 35 দিয়ে আমি যদি এখানে ইন্টু করি, এটা হবে মাইনাস 35x স্কোয়ার, তারপর হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে 140, 35 ইন্টু 4 করলে 140 হবে x, প্লাসে মাইনাসে হবে মাইনাস 35 ইন্টু 1 হবে 35।
ঠিক আছে। এখন দেখো এটা প্লাস হবে, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা ক্যান্সেল হবে, এখানে এটাও ক্যান্সেল হবে, এটাও ক্যান্সেল হবে, এখানে হবে জিরো। ঠিক আছে, তাহলে এখানে রিমাইন্ডার জিরো আসলো, মানে এটা দিয়ে এটা সম্পূর্ণরূপে বিভাজ্য। ঠিক আছে, বিভাজ্য হয়েছে, যেহেতু এটা উৎপাদক বিভাজ্য তো হবেই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই পলিনোমিয়ালটার দুইটা উৎপাদকের গুণফল রূপে আমরা এখানে পেলাম এটাকে, পলিনোমিয়ালটাকে, এটাকে ধরো আমি পলিনোমিয়ালটাকে এখানে পি এক্স ধরলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে সংক্ষেপে লিখতে পারি পি এক্স ইকুয়াল টু লিখতে পারবো তাহলে কত দিয়ে ডিভাইড করলাম, এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, আর এখানে কোশ্চেনটা পেয়েছি আমরা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 35। ঠিক আছে, আচ্ছা এই এখানে রয়েছে এই যে এই উৎপাদকটার মধ্যে রয়েছে এই দুইটা শূন্য। ঠিক আছে, এই উৎপাদকটাকে বিশ্লেষণ করলে এটা এই দুইটা উৎপাদকের গুণফল রূপে এটা আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বাকি আমাকে এখানে অন্য জিরোগুলি বের করতে হবে। অন্য জিরোগুলি পাওয়ার জন্য আমাকে এই এই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, এটাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এটাকে আর করছি না আমি, এটাকে সেম রেখে দেবো, শুধু এটাকে করতে হবে। এখানে আমি আলাদা করে করছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 35। ঠিক আছে, এটাকে করলেই হবে। ঠিক আছে, এটাকে বিশ্লেষণ করলে আমি অন্য দুইটা শূন্য এখান থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এটা ইকুয়াল টু আসছে এক্স স্কোয়ার মাইনাস 5x, মিডল টার্ম করছি, প্লাস 7x হবে, এটা 7x, এখানে হবে প্লাস 5x মাইনাস 35 ইকুয়াল টু হবে x কমন নিলে x মাইনাস 7 প্লাস 5 কমন নিলে x মাইনাস 7, তাহলে আসছে এখানে x মাইনাস 7 ইন্টু x প্লাস 5। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই এটাকে আমরা দুইটা উৎপাদকের গুণফল রূপে পেলাম। এখানে এটা হলো কত, x মাইনাস 7 আর এটা হলো x প্লাস 5। এবার x মাইনাস 7 ইকুয়াল টু যদি জিরো হয়, x মাইনাস 7 যদি জিরো হয় তাহলে x ইকুয়াল টু আসবে 7, x ইকুয়াল টু আসবে এখানে 7। আবার x প্লাস 5 ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে x ইকুয়াল টু আসবে মাইনাস 5। ঠিক আছে, তাহলে ওই পলিনোমিয়ালটার অন্য দুইটা যে জিরো বাকি রয়েছে, অন্য দুইটা জিরো হবে, একটা হবে 7, একটা হবে মাইনাস 5। ঠিক আছে, অন্য দুইটা শূন্য হলো 7 এবং মাইনাস 5, এটাই বের করতে বলেছে। এই যে আদার জিরো দুইটা বের করতে বলেছে, আদার জিরো দুইটা হলো 7 এবং মাইনাস 5। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 21 কি রয়েছে এখানে, দ্য নাম্বার ট্রিপলেটস এ বি সি অফ ইন্টিজার্স are such that a less than b less than c and a b c are sides of a triangle with perimeter 21 units. Find the numbers. ঠিক আছে, find the numbers. এখানে a b c তিনটা অখণ্ড সংখ্যার ত্রয়ী রয়েছে। a b c হলো তিনটা অখণ্ড সংখ্যার ত্রয়ী। এরা এরূপে রয়েছে যে a less than b less than c হবে। ঠিক আছে, এর ভ্যালুটা b থেকে ছোট, আবার b এর ভ্যালুটা c থেকে ছোট, এরকম ভাবে থাকবে। এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে, এ বি সি কোনো একটা ট্রায়াঙ্গেলের 21 ইউনিট পেরিমিটার বিশিষ্ট, মানে পরিসীমা বিশিষ্ট একটা ট্রায়াঙ্গেলের তিনটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 21। ঠিক আছে, তিনটা বাহুর দৈর্ঘ্য সমষ্টিটা মানে পরিসীমাটা 21। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখো আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমাদেরকে সংখ্যাত্রয়ীগুলিকে বের করতে হবে। কি সংখ্যাত্রয়ীগুলি, সম্ভাব্য মানগুলি কি হতে পারে, তিনটা সংখ্যা সম্ভাব্য মানগুলি কি হতে পারে সেগুলিকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমি করছি। এখানে দেখো এই সম্পর্কটা থেকে আমরা এখানে আলাদা করে লিখছি এ লেস দেন সি, এবং আরেকটা লিখতে পারবো বি লেস দেন সি। ঠিক আছে, এ লেস দেন সি লিখলাম, আরেকটা বি লেস দেন সি। ঠিক আছে, দুইটা আলাদা করে লিখছি এখানে। এবার দেখো আমি এই দুইটা অসমতা, যে সম্পর্ক আলাদা করেছি আমি, এই দুইটাকে প্লাস করব এখানে। ঠিক আছে, প্লাস করব, তাহলে এখানে আসবে দেখো এ প্লাস বি, যে লেফট সাইডের দুইটা এ আর বি, এ প্লাস বি লেস দেন হবে, এখানে রাইট সাইডে রয়েছে সি, এখানে রয়েছে সি, সি প্লাস সি, এখানে হবে 2c। ঠিক আছে, তাহলে দেখো এবার এ প্লাস বি লেস দেন 2c পেলাম। হ্যাঁ, এবার আমি বোথ সাইডে সি অ্যাড করে দেবো এখানে। ঠিক আছে, তাহলে আসবে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি লেস দেন হবে 2cর সঙ্গে সি অ্যাড করলে হবে 3c। ঠিক আছে, 3c। এবার দেখো এখানে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা এখানে দেওয়া আছে 21। ঠিক আছে, এখানে তাহলে আমি 21 যদি পুট করি তাহলে এখানে পাবো আমি 3c, 21 লেস দেন 3c, আর 21/3 হবে 7 লেস দেন c। ঠিক আছে, 7 লেস দেন c, মানে c গ্রেটার দেন 7।
ঠিক আছে, সি সি এর ভ্যালুটা তাহলে 7 থেকে বড় হবে। ঠিক আছে, যেহেতু সি এবিসি ইন্টিজার, মানে সি একটা ইন্টিজার, হ্যাঁ, তাহলে 7 থেকে বড় হলে সি এর ম্যাক্সিমাম ভ্যালুটা মিনিমাম ভ্যালুটা হবে 8। 7 থেকে বড় তো 8 হবে। ঠিক আছে, তাহলে সি এর মিনিমাম ভ্যালুটা হবে এখানে 8। ঠিক আছে, আচ্ছা, সি এর মিনিমাম ভ্যালুটা আমরা পেলাম, সি মিনিমাম ইকুয়াল টু হবে 8। হ্যাঁ, আচ্ছা, আবার দেখো এ বি সি, হ্যাঁ, এবিসি তিনটা, একটা ট্রাইঙ্গেলের তিনটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবিসি হলো একটা ট্রাইঙ্গেলের তিনটা বাহুর দৈর্ঘ্য। আবার এ লেস দেন বি লেস দেন সি দেওয়া আছে এখানে। তাহলে এখান থেকে আমরা ত্রিভুজের যে অসমতার উপপাদ্য রয়েছে ওইটা অনুসারে লিখতে পারবো আমরা এ প্লাস বি, হ্যাঁ, গ্রেটার দেন সি। ঠিক আছে, এ প্লাস বি গ্রেটার দেন হবে সি। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো, এখানে যদি আমি বোথ সাইডে সি প্লাস করে দিই তাহলে হবে এ প্লাস বি প্লাস সি গ্রেটার দেন 2c হবে। সি প্লাস সি 2c হবে এদিকে। হ্যাঁ, এখানেও আমি এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা 21 পুট করব, গ্রেটার দেন হবে 2c। ঠিক আছে, এবার দেখো এটা হবে সি লেস দেন 21/2 হবে। 21/2 মানে হবে সি লেস দেন হবে 10.5। ঠিক আছে, সি লেস দেন 10.5। আবার সি একটা ইন্টিজার। ঠিক আছে, তাহলে সি এর ম্যাক্সিমাম ভ্যালুটা হবে, সি এর ম্যাক্সিমাম ভ্যালুটা হবে, ম্যাক্সিমাম সি হবে 10। ঠিক আছে, সি যেহেতু একটা ইন্টিজার তাহলে সি এর ম্যাক্সিমাম ভ্যালুটা হবে 10। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, সি এর মিনিমাম ভ্যালুটা 8 এবং সি এর ম্যাক্সিমাম ভ্যালুটা হলো 10। হ্যাঁ, তাহলে সি এর মান কি কি হতে পারে, 8, 9, 10, এই তিনটা মান হতে পারে। ঠিক আছে, তাহলে সি ইকুয়াল টু হতে পারে 8 অথবা 9 অথবা 10। ঠিক আছে, সি এর মানের একটা সেট যদি আমরা তৈরি করি এই মানগুলিকে আমরা নিতে পারবো সি এর জন্য। ঠিক আছে, সি 8 হতে পারে, 9 হতে পারে অথবা 10 হতে পারে। 8 এর নিচে হবে না আর 10 এর থেকে বড় হবে না। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 21। হ্যাঁ, আরেকটা এখানে কন্ডিশনগুলি দেওয়া ছিল। আচ্ছা, এখান থেকে আমি দেখো এবার সি এর তিনটা মান তো এখানে, আমি এখানে যদি কেস 1 ধরি, কেস 1, ঠিক আছে, কেস 1 এক্ষেত্রে ধরবো, কেস 1 এর ক্ষেত্রে ধরবো আমি সি ইকুয়াল টু 8। ঠিক আছে, সি ইকুয়াল টু 8 নিয়ে যদি আমি প্রথম স্টেপটা করি, হ্যাঁ, সি ইকুয়াল টু 8, তাহলে এখানে কি হবে দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 21 রয়েছে এখানে। হ্যাঁ, এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 21, সি এর ভ্যালুটা যদি আমি 8 পুট করি, এটা তাহলে 21 মাইনাস 8 হবে, এখানে হবে 13। এ প্লাস বি ইকুয়াল টু আসবে 13। ঠিক আছে, এ প্লাস বি ইকুয়াল টু 13। আবার এই সম্পর্কটাতে দেখো, এই সম্পর্কটাতে এ লেস দেন বি লেস দেন সি। ঠিক আছে, সি এর ভ্যালুটা আমি ধরেছিলাম এখানে 8। ঠিক আছে, তাহলে আমি সি এর জায়গাতে 8 বসাবো। হ্যাঁ, এখানটাতে লক্ষ্য করো এ লেস দেন বি লেস দেন 8। ঠিক আছে, আবার এ বি সি এরা তিনটাই ইন্টিজার এখানে। ঠিক আছে, ইন্টিজার মানে অখণ্ড সংখ্যা। তাহলে বি এর ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে, এটার ক্ষেত্রে বি এর ভ্যালুটা হবে 8 থেকে ছোট। ঠিক আছে, মানে বি এর ভ্যালুটা 7 নিতে পারবো আমি, 7 বা তার চেয়ে ছোট নিতে পারবো। ঠিক আছে, বি এর ভ্যালুটা এখানে আমি 7 বা তার চেয়ে ছোট নিতে পারবো। ঠিক আছে, যদি আমি বি ইকুয়াল টু 7 নিই তাহলে এ ইকুয়াল টু কত আসবে, এ প্লাস বি 13 তো, তাহলে এ ইকুয়াল টু আসবে এখানে 13 মাইনাস 7 মানে হবে 6। ঠিক আছে, এ ইকুয়াল টু আসবে 6। হ্যাঁ, আবার বি এর ভ্যালুটা 7 বা তার চেয়ে ছোট নিতে পারবো। ঠিক আছে, বি এর ভ্যালু যদি আমি 6 নেই, বি ইকুয়াল টু যদি আমি 6 নেই তাহলে এ ইকুয়াল টু আসবে 13 মাইনাস 6 মানে 7 হবে। ঠিক আছে, কিন্তু না, ঠিক আছে, কারণ এখানে এ লেস দেন বি হবে, এর ভ্যালুটা বি থেকে বড় হবে না। ঠিক আছে, এর ভ্যালুটা বি থেকে ছোট হবে, কিন্তু এখানে এ 7 হয়ে গেছে, এটা তাহলে সম্ভব না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই কেস থেকে আমরা এটাই নিতে পারবো, এ ইকুয়াল টু 6, বি ইকুয়াল টু 7 আর সি ইকুয়াল টু 8। এ ইকুয়াল টু এখানে 6, বি ইকুয়াল টু হবে 7 আর সি ইকুয়াল টু হবে 8। ঠিক আছে, এটা নিতে পারবো। ঠিক আছে, এবার দেখো আমি কেস 2 করছি, এখানটা থেকে করে দিচ্ছি কেস 2। হ্যাঁ, কেস 2 এর বেলা নিব আমি এই সি এর ভ্যালুটা নেব 9। ঠিক আছে, সি এর ভ্যালুটা এখানে 8 এর বদলে আমি নেব 9, তাহলে এখানটাতে 8 এর বদলে আসবে 9। ঠিক আছে, 8 এর বদলে এখানে আসবে 9। হ্যাঁ, এটা কেস 1 এর বেলা পেয়েছিলাম, এটাকে আলাদা রাখছি। এ লেস দেন বি লেস দেন 9, তাহলে এখানে এ প্লাস বি এর ভ্যালুটা আসবে, এটা এ প্লাস বি এর ভ্যালুটা আসবে, তাহলে সি এর ভ্যালুটা যদি 9 পুট করি 21 মাইনাস 9। ঠিক আছে, 21 মাইনাস 9 হবে এখানে 12, এটা হবে তাহলে 12।
ঠিক আছে, এটা হবে তাহলে 12। এখানে সি এক্ষেত্রে দেখো বি এর ভ্যালুটা হবে 9 থেকে ছোট, মানে বি এর ভ্যালু এখানে 8 হতে পারে। ঠিক আছে, যদি আমি বি এর ভ্যালুটা এখানে 8 পুট করি তাহলে এর ভ্যালুটা আসবে কত, এ প্লাস বি তো 12, তাহলে এর ভ্যালুটা আসবে এখানে 4। ঠিক আছে, 4 হবে। হ্যাঁ, আবার বি এর ভ্যালু যদি 8 থেকে ছোট নেই, আমি ধরো এখানে 7 নিলাম, বি এর ভ্যালুটা 7 নেই, তাহলে এর ভ্যালুটা আসবে এখানে 7 বসালে বি 7 হলে 12 মাইনাস 7 হবে, 12 মাইনাস 7 এখানে হবে 5। ঠিক আছে, এটা 5 হতে পারে, তাহলে এটাও হতে পারে, এ ছোট রয়েছে। আবার বি এর ভ্যালুটা যদি আমি 6 নেই, 6, তাহলে এ ইকুয়াল টু আসবে এক্ষেত্রে 6 মাইনাস 12 মাইনাস 6 হবে, তো 6 হবে। এটা আবার ইকুয়াল হয়ে গেছে, এটা হবে না, বা এরপরের গুলি আর হবে না। ঠিক আছে, এরপরের গুলি আর হবে না, তাহলে এক্ষেত্রে এটা হবে না। ঠিক আছে, এটা বাদ। এখান থেকে তাহলে আমরা ত্রয়ীগুলি কি পেলাম, এখানে এ ইকুয়াল টু হলো 5, বি ইকুয়াল টু 7, সি ইকুয়াল টু 9। ঠিক আছে, আরেকটা পেলাম এ ইকুয়াল টু 4, বি ইকুয়াল টু 8, সি ইকুয়াল টু 9। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই মানে 2 রকমের ত্রয়ী পেয়েছি। ঠিক আছে, 2 রকমের পেয়েছি। এবার দেখো কেস 3 এর বেলায়, কেস 3 এক্ষেত্রে নেব আমি সি এর ভ্যালুটা 10 নেব। ঠিক আছে, কেস 3 এর বেলায় বি এর ভ্যালুটা নেব আমি, সি এর ভ্যালুটা এখানে 8 নিয়ে করেছিলাম কেস 1, 9 নিয়ে করেছিলাম কেস 2, এখন নেব আমি 10, সি এর ভ্যালুটা নেব 10। ঠিক আছে, এখানে 9 এর বদলে 10 নেব। ঠিক আছে, যদি সি 10 হয় তাহলে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 11 21, তো হ্যাঁ, এখানে যদি আমি 10 পুট করি তাহলে এ প্লাস বি হবে 11, এখানে তাহলে আসবে 12 নয়, এটা হবে 11। ঠিক আছে, এটা 11, আর সি নিয়েছিলাম এখানে আমি 10। তাহলে দেখো সি যদি 10 হয় তাহলে বি এর ভ্যালুটা 10 থেকে ছোট হবে, তো বি এর ভ্যালুটা হতে পারে 9 হতে পারে, 9 থেকে শুরু হবে, এটা 9 বা তার থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে বি এর ভ্যালুটা এখানে যদি আমি, এটা এ প্লাস বি 11 ছিল, ঠিক আছে, এটা যদি বি এর ভ্যালুটা হবে তাহলে 9। ঠিক আছে, বি যদি 9 হয় তাহলে এটা হবে কত, এর ভ্যালুটা এখানে আসবে কত, এর ভ্যালু আসতে পারে 2, 9 মানে 11 মাইনাস 9 তো 2 হবে। এবার 9 এর পরে বি এর ভ্যালুটা নিতে পারবো আমি, 9 থেকে ছোট 8 নিতে পারবো। ঠিক আছে, যদি এখানে 8 নেই, হ্যাঁ, এ প্লাস মানে বি এর ভ্যালুটা যদি 8 হয় তাহলে এর ভ্যালুটা আসবে 11 মাইনাস 8, মানে এখানে আসবে 3। ঠিক আছে, 11 মাইনাস 8 তো 3 হবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো বি এর ভ্যালুটা যদি আমি 9 থেকে ছোট যদি 7 নেই, 8 থেকে ছোট, এখানে 7, 9 নিয়েছি, 8 নিয়েছি, এরপর 7 নিতে পারবো। 7 নিলে এখানে হবে 11 মাইনাস 7, 11 মাইনাস 7 মানে এখানে 6 হবে, 11 মাইনাস 7 তো 4 হবে, 4। ঠিক আছে, 4 হবে। এরপর আমি বি এর ভ্যালুটা আরেকটা নিচ্ছি, বি ইকুয়াল টু 6 নিচ্ছি, 7 এর পরে 6 নিচ্ছি। ঠিক আছে, 6 হলে এ ইকুয়াল টু আসবে কত, দেখো এ হবে 11 মাইনাস 6 মানে 5 হবে। ঠিক আছে, এরপর দেখো বি ইকুয়াল টু যদি 5 নেই, 6 এর পর 5 নেব, 5 নিলে এখানে আসবে 11 মাইনাস 5, এ ইকুয়াল টু হবে 6। কিন্তু এটা সম্ভব না, এখানে এর ভ্যালুটা বি থেকে বড় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এরপরের যে বি এর ভ্যালু 4 2 এগুলি যদি নেই, 4 3 2 এরকম নিলে এর ভ্যালুটা বড় হতে থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আর হবে না। ঠিক আছে, এগুলি ক্যান্সেল, এগুলি হবে না, তাহলে এখান থেকে সংখ্যাত্রয়ী এগুলি থেকে পাবো। ঠিক আছে, এক্ষেত্রে কি কি পাচ্ছি দেখো, এ ইকুয়াল টু হলো এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 6, বি ইকুয়াল টু 6, আর সি ইকুয়াল টু হলো 10। ঠিক আছে, আরেকটা হবে এ ইকুয়াল টু 4, বি ইকুয়াল টু 7, সি ইকুয়াল টু 10। ঠিক আছে, আরেকটা হলো এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 8, আর সি ইকুয়াল টু 10। আরেকটা হবে এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 9, সি ইকুয়াল টু 10। ঠিক আছে, তাহলে কেস 3 এর ক্ষেত্রে আমরা এরকম পেলাম সংখ্যাত্রয়ীগুলিকে। ঠিক আছে, সংখ্যাত্রয়ী, তাহলে সংখ্যাত্রয়ী দেখো আমরা কয় রকমের সংখ্যাত্রয়ী পেলাম, 3টা কেসই করলাম এখানে, সে 3টা মান দিয়ে 3টা কেস করলাম। তাহলে এই যে এই কন্ডিশন অনুসারে কয় রকমের সংখ্যাত্রয়ী পেতে পারি আমরা, দেখো 1 2 3 4 5 6 7 রকমের সংখ্যাত্রয়ী আমরা এখানে তৈরি করতে পারি। ঠিক আছে, এ বি সি এর এই সম্ভাব্য মানগুলি তাহলে এরকমের হতে পারে। ঠিক আছে, এখানে প্রতিটি ক্ষেত্রে এই কন্ডিশনগুলিকে ফিল আপ করছে। ঠিক আছে, এই কন্ডিশনগুলিকে সিদ্ধ করছে। প্রতি ক্ষেত্রে দেখো এ লেস দেন বি লেস দেন সি হচ্ছে, এবং প্রতি ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি 21। তাহলে দেখো এখানে আমরা সংখ্যাত্রয়ীগুলিকে লিখতে পারবো। হ্যাঁ, সংখ্যাত্রয়ীগুলি এখানে 2 9 10, 2 9 10,
ঠিক আছে, একটা সংখ্যা ট্রি। তারপর হবে 3 8 10, 3 8 10। তারপর হতে পারে 4 7 10, 4 7 10। তারপর হবে 5 6 10, 5 6 10। ঠিক আছে, তারপর দেখো 4 8 9, 4 8 9। তারপর হবে 5 7 9, 5 7 9। তারপর হবে 6 7 8। ঠিক আছে, 6 7 8। এই 7 রকমের সংখ্যা ট্রি হবে এখানে। ঠিক আছে, এই 7 রকমের সংখ্যা ট্রি। ওকে।